প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা ক্লাস 2 দিয়ে পড়ো, তোমাদের ক্লাস 2 প্রশ্নবিচিত্রা ইংলিশ বিষয়ের থেকে 14 নম্বর যে স্কুলটি রয়েছে, দেখো, সালকিয়া কেবিআর গার্লস হাই স্কুল প্রাইমারি সেকশন লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা যদি না সাবস্ক্রাইব করতে পারো, তোমাদের বাড়ির বড়োদেরকে বলবে সাবস্ক্রাইব করে নিতে। তো দেখো, এখানে কি বলা রয়েছে, ট্রান্সলেট ইনটু দ্য ইংলিশ, বা আরেকবার বলছি ট্রান্সলেট ইনটু ইংলিশ, ঠিক আছে। তো এখানে বাংলাগুলো লেখা রয়েছে, সেগুলোকে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে। তো উত্তরগুলো আমি বলে দিচ্ছি। দেখো, গ্রাম এটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছ এর দাগে। তো এই যে গ্রাম, এই শব্দটার ইংরেজি মানে হবে ভিলেজ। ভিলেজ বানানটা তোমরা দেখতে পাচ্ছ, VILLAGE, ভিলেজ, এটাই স্পেলিং হবে বা বানান হবে। এটাকে আবার এক প্রকার বলা হয় দ্য ভিলেজ, ঠিক আছে। দ্য ভিলেজও বলা হয়, ভিলেজ বানানটা আমি লিখে দিয়েছিলাম, তো ওটাই হবে ভিলেজ। দ্য ভিলেজ বলা হয়, আর শুধু ভিলেজও বলা হয়। তো তোমরা তোমাদের সুবিধা মতন লিখবে, ঠিক আছে। ময়ূর, পিকক, পিকক বানানটা দেখতে পাচ্ছ, PEACOCK, ঠিক আছে। আচ্ছা, PEACOCK, পিকক, ঠিক আছে। তো লিখে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। পতঙ্গ, ইনসেক্ট, ইংরেজি কি ইনসেক্ট, পতঙ্গ ইংরাজি ইনসেক্ট। কেশর, কেশর ইংরেজি কি সাফরন, SAF মানে ডবল এবার কি RON, সাফরন। তারপর দেখো নেক্সট কি বলা রয়েছে, দুই দাগে ফিল ইন দ্য ব্লাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। কি বলা রয়েছে, দ্য ক্যামেল হ্যাজ ড্যাশ অন হিচ ব্যাক। ক্যামেলের মানে এখানে দেখো, দ্য ক্যামেল মানে কি উটটি, হ্যাজ অন হিজ ব্যাক, তার পিছনে কি ছিল বলো তো, হাম্প। হাম্প মানে কি বলো তো, কুঁচ, কুঁচ, HUMP, হাম্প। হাম্প বানান কি HUMP, হাম্প, ঠিক আছে। এ ক্রিকেট মেক্স ড্যাশ, ক্রিকেট কি করে সাউন্ড তৈরি করে, SOUND, সাউন্ড, ঠিক আছে। সাউন্ড, ND আর কি সাউন্ড বানান। তারপর দেখো, মিনা অ্যান্ড বিনা আর ড্যাশ, কী হবে ফ্রেন্ড, ফ্রেন্ড মানে কি বন্ধু, FRIEND, ফ্রেন্ড, দেখতে পাচ্ছ লিখে দিয়েছি, এটা লিখবে। তারপর দেখো, বেবি ইন দ্য ড্যাশ, কার্ডেল, কার্ডেল, ঠিক আছে, CRADLE, কার্ডেল, বেবি ইন দ্য কার্ডেল, এটা লিখবে। তারপরে দেখো, তিনে থেকে রাইট দ্য নেক্সট লাইন অফ দ্য ফলোয়িং, বলা কি রয়েছে এখানে, না এখানে যে ফলোয়িংটা তুলে দেওয়া হয়েছে, বা তোমাদের ছড়াগুলো বা পড়াগুলো থেকে লাইন তুলে দেওয়া আছে, তার পরবর্তী লাইনটা লিখতে হবে। এখানে একটি করে লাইন তুলে দেওয়া আছে আর কি। কি বলা রয়েছে দেখো, টমেটোস আর রেড, বিনস আর গ্রিন। তারপরে দেখো পরের লাইন লিখতে হবে, কি লিখবে, এ ব্রিনজেল হ্যাজ এ ক্রাউন, কমা দিয়ে লিখবে এখানে জাস্ট লাইক এ কুইন, ঠিক আছে। এখানে বানানগুলো তোমরা তোমাদের টেক্সট বই থেকে দেখে নেবে, ঠিক আছে। তো তবুও আমি লেখাটা দেখো স্ক্রিনে লিখে দিয়েছি এই উত্তরটা। তারপর দেখো নেক্সট কি বলা রয়েছে, অল টেডি বিয়ার্স আর ভেরি গুড। তারপরে লাইনটা কী হবে বলো তো, অ্যান্ড নো টেডি বিয়ার ইজ ব্যাড, কী লিখবে, অ্যান্ড নো টেডি বিয়ার ইজ ব্যাড, ঠিক আছে। তো এটাই লিখবে। তারপর দেখো কী বলা রয়েছে, চারের দাগের প্রশ্ন, রাইট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার অফ দ্য ফলোয়িং টেবিল। সিঙ্গুলার 1, প্লুরাল মেনি। সিঙ্গুলার মানে কি একটি বোঝাতে ব্যবহৃত হয়, প্লুরাল মানে কি মেনি মানে অনেকগুলি, অর্থাৎ একের অধিক বোঝাতে ব্যবহৃত হয়। কি বলা রয়েছে, দিস ইজ অ্যান অ্যাপেল, এটাকে বলা হবে দিস ইজ অ্যান অ্যাপেলস, ওকে, মানে অনেকগুলি আপেল। তারপরে দেখো এখানে কি বলা রয়েছে, দেখো দিস আর এগস, এখানে বলতে হবে একটি, অর্থাৎ দিস আর এগ, ঠিক আছে, EGG, ঠিক আছে। আর এখানে S যোগ হয়েছে, যেহেতু এটা অনেকগুলি বোঝাচ্ছে। তারপর দেখো পাঁচের দাগে কী বলা রয়েছে, রাইট 2 লাইন্স অ্যাবাউট বার্ড, পাখি সম্পর্কে তোমাদেরকে 2 লাইন লিখতে হবে। কি লিখবে, বার্ডস লিভ ইন মানে লিভ অন ট্রি, ঠিক আছে। তাহলে কী হলো, কী লিখবে, বার্ডস লিভ অন ট্রি, মানে বার্ডস বা পাখি লিভ মানে কি বাস করে, অন ট্রিস মানে গাছের ওপর। তারপরে কি লিখবে, বার্ডস হ্যাভ 2 উইংস, পাখির মানে কি বার্ডস, বার্ডস মানে কি পাখি তোমরা জানো, হ্যাভ মানে কি আছে, 2
মানে দুটি উইংস মানে ডানা। তাহলে এই দুটো লিখবে। প্রথমত লিখবে পাখি গাছের ওপর বসবাস করে, দ্বিতীয়টা লিখবে পাখির দুটো ডানা আছে। মানে এটাকে ইংলিশে সাজালে হবে বার্ডস লিভ অন ট্রিজ, বার্ডস হ্যাভ টু উইংস। ঠিক আছে, তো এই ছিল টোটাল তোমাদের ইংলিশের 14 নাম্বার যে স্কুল তার প্রশ্ন এবং উত্তর দ্বিতীয় শ্রেণীর। এরপর দেখো নেক্সট পরবর্তী স্কুল এবং তার প্রশ্নগুলো এরকম করে সমস্ত সাবজেক্টের আলোচনা করা রয়েছে স্কুল ধরে ধরে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সমস্ত বিষয়ের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করো। আর বাড়ির বড়োদেরকে বলো তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে তারা যেন সাবস্ক্রাইব করে নেয়। আজ অবধি সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।